হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আরআরবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার করছিলাম 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অন্য এক্সাম যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা রাজ্য সরকারের পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক তো তোমার সব পরীক্ষায় আছে। এবার দেখো, আজকে আমরা 3/12/2025 শিফট নাম্বার 2 এর ক্লাস করব। ওকে, এর আগের দিন শিফট নাম্বার 1 করেছি। প্রতিদিন রাত 9টায় ক্লাস আছে। কটায়? প্রতিদিন রাত 9টায়, 9 PM, 9 PM ক্লাস। ঠিক আছে, প্রতিদিন রাত 9টায় কিন্তু ক্লাস আছে। এবার আসো, আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন রয়েছে। একজন দোকানদার 600 টাকা দিয়ে 20টি কলম কিনে সেগুলি 900 টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত সেটা নির্ণয় করো। দেখো, আমরা কি জানি লাভ লোকসান কয় মূল্যের উপর হয়, যদি বলে দেওয়া না থাকে তাহলে এক্ষেত্রে কয় মূল্যের উপর হবে। ঠিক ধরেছো। তাহলে 600 টাকায় কিনেছো, 900 টাকায় বিক্রি করেছো, লাভ হয়েছে 300 টাকা। কার উপর? এই 600 টাকার উপর। একে কত, 100তে কত। এখান থেকে তোমরা অলরেডি দেখেও বুঝতে পারছো যে 600-র হাফ হয় 300, তাহলে 50% হচ্ছে। তাহলে 300 দিয়ে কাটলে এখানে 2 পাবো, 2 দিয়ে কাটলে কত, এখানে 50 পাবো। তাহলে 50% প্রফিট, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আসো। এখান থেকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। পি এবং কিউ পূর্ণ সংখ্যা হলে কিউ নট ইকুয়াল টু 0। দেখো, এই 23.23 এইভাবে বারবার রিপিট হচ্ছে, মানে 23-এর মাথায় আমি একটা দাগ দিতে পারি। পৌনঃপুনিকের অঙ্ক তোমাদের 5-6-এও আছে এগুলি। দেখো, দুটোর মাথায় দাগ মানে শেষে দুটো 9 আসবে, আর দশমিকের পরে দাগের আগে কোনো সংখ্যা নেই, তাহলে কোনো শূন্য আসবে না। এবার টোটালি লিখতে হয় 23 লেখো, তার আগে দাগের মাথায় যা আছে বিয়োগ করে দাও। 23 আছে, দেখো এর মানে দাগের মাথায় যা, মানে যার মাথায় দাগ আছে তার আগে যেগুলি আছে সেগুলি এখানে বিয়োগ আকারে লিখবে। ওকে, 23-এর মাথায় দাগ আছে, তাহলে এর আগে কি কি আছে? এর আগে 23 আছে শুধু, তাহলে বিয়োগ 23 লেখো। তাহলে এখান থেকে পাচ্ছি 2300/99। দেখো 23 দিয়ে তো নিচের গুলি কোনো কাটাকুটি, কোনো সিন নেই, তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো, লাইক ঠোকো। দেখো কি বলেছে এটা। আয়তক্ষেত্র ABCDর অভ্যন্তরে পি হলো একটি বিন্দু, যদি পি এ 46 সেমি, পিবি 16 সেমি, পিসি 88 সেমি, তবে পিডির দৈর্ঘ্য কত? এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আছে প্রায়। একটা আয়তক্ষেত্র আঁকি এইরকম। আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এ বি সি ডি, ভিতরে মনে করো একটা বিন্দু, এই পিতে এইগুলি মিলিত হচ্ছে। কি কি? তোমার এইভাবে মিলিত হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, এইখানে গেল, এই একটা ডি এর সঙ্গে আসলো। এবার দেখো বলেছে পি এ 46 সেমি, মানে পি এইটুকু হলো 46 সেমি। আর বলেছে পিবি 16, মানে পিবি এইটা, এটা হলো 16 সেমি। পিসি 88 সেমি, এটা হলো 88 সেমি। আর পিডি জানি না, মনে করো পিডি হলো এক্স সেমি। আমার এটার মান চেয়েছে। আমরা জানি যে এ আর পি আছে, মানে পি এ লিখছি পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, মানে এইটুকু গেল, সমান সমান পিবি তার স্কোয়ার প্লাস পিডি তার স্কোয়ার। এখান থেকে পি এ কত? পি এ হলো 46, তার স্কোয়ার প্লাস পিসি হলো 88, 88 তার স্কোয়ার সমান সমান পিবি কত? পিবি হলো 16, 16 তার স্কোয়ার প্লাস পিডি হলো এক্স, তাহলে এক্স স্কোয়ার। 46-এর স্কোয়ার দেখো, 50-এর বেস মধ্যে বার করি। 46, 50-এর থেকে 4 কম, তাহলে 4 স্কোয়ার হলো 16। 50-এর থেকে 4 কম, 25-এর সঙ্গে 4 বাদ দিতে হয়, তাহলে 25-এর থেকে 4 বাদ দিলে কত? 21, এটা আসলো। প্লাস 88 স্কোয়ার যদি বার করি, চলো এটাকে এইভাবে করি, শেষে 8 আছে, তাহলে 8 স্কোয়ার 64, 4 হাতে 6 রয়েছে, এই দুটোকে গুণ করতে হয়, তাই না? 8 8 64, 64-র ডবল, 64-র ডবল, তাহলে 60-এর ডবল 120, আর 4 4 8, 128, 128 হাতে 6 ছিল, 128 8 6 14, তাহলে 134। ঠিক আছে, 128 ছিল, 134, 134-এর 4 হাতে রয়েছে কত? 13। তো এবার আসো, 8 8 64, 64 আর 13, তাই তো? ওদিকে 64 13, 4 3 7, আর 64 আর এদিকে 13, তাহলে 6 রেখে 7 হয়ে যাবে, এটা আসবে। সমান সমান 16 স্কোয়ার কত? 256, তাই তো? 6 36, 6 কে 6 তোমার 6 দুগুণি 12, 13 14 15, তোমার 1 1 1 আর 1 2 প্লাস আছে এক্স স্কোয়ার।
ক্যালকুলেশনটা মেন, প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি এই দুটো কি হচ্ছে, যোগ হচ্ছে, তাই না? এই দুটো যোগ হলে 6 4 10 শূন্য। তো হাতে কত, হাতে রয়েছে কত? এটা তো ক্যালকুলেশন ঠিকই আছে। তো 6 4 10 শূন্য। দেখো এখান থেকে এটা এ পাশে আনলে বিয়োগ তো হবে, শেষের দিক থেকে 4 আসছে। 4 4 4 16, 8 8 64, 6 6 36। তো এ অ্যান্সার আসছে। কি করে হলো দেখো, 6 4 কত 10 শূন্য, আর এটা পাশে বিয়োগ, তাহলে 6 থেকে কত বিয়োগ করলে তোমার শূন্য হয়? শূন্য রয়েছে, তাহলে 10 ধরবো, তাহলে এখানে নিশ্চয়ই 4 আসবে শেষের দিক থেকে। দেখো এই 4 স্কোয়ার তো 16 হয়, শূন্য হবে না। 6 স্কোয়ার 36 হয়, একমাত্র 8 স্কোয়ার 8 8 64, শেষে 4 আসে। তো এই হিসাবে কিন্তু এই অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। এই ট্রিক্সগুলি ব্যবহার করতে হবে পরীক্ষা হলে টাইম বাঁচানোর জন্য। দাদা পুরোটা করিয়ে দাও, অবশ্যই করাবো। দেখো এখান থেকে 6 4 10 শূন্য, হাতে 1 রয়েছে, ক্যালকুলেশন ঠিক থাকলে তো মিলবেই। 4 5 হাতে রেখে 6, তাই তো? 4 5 হাতে রেখে 6, 7 আর 1 এইখানে 8, 7 2 9 সমান সমান 2 5 6 প্লাস এক্স স্কোয়ার। নিজেকে চলো একটুখানি ছড়িয়ে দিই। এখান দিয়ে এবার কে আসো, এবার তাহলে এখান থেকে বিয়োগ হবে 4 5 আর 6 6 6 মিলে গেলে শূন্য। এখান থেকে 6 8 থেকে 2 বাদ দিলে 6 96 সমান সমান এক্স স্কোয়ার। এবার দেখো 98 স্কোয়ার কত হয়? 18 64, 4 হাতে আমার কত রয়েছে? 6 রয়েছে। 8 নং 72, 72 প্লাস 6 কত হচ্ছে? 78 এর 72, হ্যাঁ 72 ডবল করতে হবে। 72 ইন্টু 2, 2 দুগুনি 4, 7 দুগুনি 14 প্লাস 6, 8 6 14, 6 4 10, 14 রেখে 150 শূন্য, হাতে 15 রয়েছে। 9 স্কোয়ার 81 প্লাস 15, 5 রেখে 6, 8 রেখে 9, দেখো 96 আসলো। মিললো? এটা তুমি প্রথমে বলে দিয়েছিলাম, এটাই অ্যান্সার হবে এক্স এর মান। এক্স মানে ধরেছিলাম পিডির দৈর্ঘ্য 98। ওকে, কিভাবে বলে দিয়েছিলাম সেটা শেখাটা হলো মেন ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, চলো পরের ক্লাসে, পরের কোশ্চেনে কি বলেছে দেখো। দুজন ব্যক্তি একটি কাজ দুদিনে করতে পারে, কতজন ব্যক্তি একদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? টোটাল কাজ কত? তাহলে 2 জন ইন্টু 2 দিনে করছে, 2 দুগুণে 4 টোটাল কাজ বলতে পারি। কতজন ব্যক্তি একদিনে করবে? তাহলে একে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 জন হবে অ্যান্সার, যেটা সিতে আছে। অথবা ঐকিক নিয়মে করতে পারো, তাহলে 2 জন ব্যক্তি 2 দিনে করে। কতজন ব্যক্তি একদিনে কাজ করবে? তাহলে একদিনে করতে গেলে এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও। এবার দেখো যার উপর জিজ্ঞাসা চিহ্ন তাকে লিখে ফেলো, 2কে লিখে ফেলো। দিন কমছে, তাহলে লোক বেশি লাগবে। সেম কাজ আছে, দিন কমে যাচ্ছে, তাহলে বেশি লোক তোমাকে নিয়ে আসতে হবে, তাহলেই তো কাজটা শেষ হবে। তাহলে বেশি মানে 2 উপরে যাবে, 1 নিচে যাবে, বেশি মানে বড়টা উপরে, তাহলে 2 দুগুণে 4 জন। ওকে, এটা শর্ট প্রসেস। চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, মোট রঙের ব্লকের সংখ্যা দেওয়া রয়েছে এতটি, যদি লাল ব্লক এবং নীল ব্লকের অনুপাত 6:10 হয় এবং নীল ব্লক এবং হলুদ ব্লকের অনুপাত দেওয়া আছে, তাহলে হলুদ ব্লকের সংখ্যা কত? দেখো লাল, রেড আছে, ব্লু আছে, আর তোমার দুটোর মধ্যে কমন আছে ব্লু। ঠিক আছে, লাল ব্লক নীল ব্লক 6:10, এটাকে চলো ছোট করা যায়। 6:10 মানে কত? 3:5, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 3:5 করে দাও। ইস্টু হলুদ মানে ইয়েলো আছে, দেখো নীল আর ইয়েলো, নীল হলো 2, তাহলে বি এর নিচে 2 লেখো ব্লু, আর ও এর নিচে 7 লেখো। ভাগাকার পূর্ণ করে, এখানে 2 মানে এখানেও 2 দেবে, এখানে 5 মানে এখানেও 5 দেবে। এবার কি চেয়েছে? হলুদ ব্লকের সংখ্যা। আগে দেখো কত হচ্ছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 7 35, টোটাল কত হচ্ছে বলো? টোটাল আমরা ইউনিট হিসাবে পাচ্ছি 6 5 11, হাতে আমার কত? 1 3 4, হাতে রেখে 5, 51 পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে টোটাল এটা, তাহলে 51 মানই কত? 4 6 4 1, 4 1 5, 5 4 9, 3 দিয়ে যাবে, 3 17 51 করে দাও। 3 দিয়ে কাটো, 3 1 3 16, 3 5 15, 1 লাগবে 14, 3 4 12, 3 7 21, এটা 17 দিয়ে যাবে।
তো 17 দিয়ে যদি ভাগ করো 1547, 7 7 49, 7 4 11, 7 8 56, 8 1 8, 8 5 13 বা 7 9 63 3, হাতে আমার কত 6 রয়েছে, 9 6 15, দেখো 9 বার যাবে 3, আর এখান থেকে 9 6 15, এটা 17, 17 1 17, তো 17 দিয়ে কাটলে কত 91 পাবো। এখান থেকে তোমার একের মান কত পাচ্ছি 91, আমার কার মান লাগবে হলুদ বোলাক মানে 35-এর মান লাগবে, তাহলে 35-এর মান কত 91 ইন্টু 35, তো এখান থেকে কত পাচ্ছি 91 ইন্টু 35 গুণ করে দাও, কিংবা 91-কে একবার 30 দিয়ে একবার 5 দিয়ে গুণ করো, 5 1 5, 5 9 45, 3 1 3, 5 5 3 8, শেষের দিক থেকে 85 একমাত্র সিতে আছে, শেষের দিক থেকে 85 সিতে আছে, সি অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 56 সেকেন্ডে তার দৈর্ঘ্যের 3 গুণ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে এবার তুমি বলো তো, এখানে একটু গল্প আছে, টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হবে, ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে বলো? টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 140, তো তার দৈর্ঘ্য আর প্ল্যাটফর্ম তার তার দৈর্ঘ্যের 3 গুণ প্ল্যাটফর্ম, আর তার নিজের একটা দৈর্ঘ্য আছে, তাহলে টোটাল 4 গুণ গেল 140-এর, তাই না? মানে 140-কে 4 বার যোগ, ওদিকে 3 গুণ করে যোগ, আর এদিকে একবার যোগ ট্রেনেরটা, তাহলে 140 ইন্টু 4 ডাইরেক্ট করে দাও যোগ করার থেকে। এবার দেখো ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে কি পাবো, আমি স্পিড পাবো, তাহলে স্পিড কত দাঁড়াচ্ছে, ডিস্টেন্স কত 140 ইন্টু 4, স্পিড হলো 56 সেকেন্ড, তো এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে কত পাবে তোমার 4 দিয়ে কাটো, 4 4 56, 14 দিয়ে কাটো, এটা 10 পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। আমার কি চেয়েছে, কিমি পার ঘন্টায় চেয়েছে, তাহলে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 18 দুগুণি 36 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে একজন বিক্রেতা তার পণ্যের উপর 24% ছাড় দেয়, তারপরেও 22% লাভ করে, তাহলে 854 মুদ্রিত মূল্যের একটি পণ্যের ক্রয় মূল্য কত? তোমার এখান থেকে মুদ্রিত মূল্য 100 ধরতে পারো, কিংবা ক্রয় মূল্য 100 ধরতে পারো। ওকে, আমি যদি মনে করো সিপি 100 ধরছি, সিপি যদি 100 হয়, সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 22% লাভ 122 হবে। মার্কস প্রাইস কত হবে? মার্কস প্রাইস হবে 122, সেলিং প্রাইস থেকে মার্কস প্রাইস মানে ধার্য মূল্য বার করতে গেলে 100-কে উপরে দিতে হয়, কারণ ধার্য মূল্য তোমার বেশি ছিল, তারপরে তো ছাড় দিয়ে এটা হয়েছে, তাহলে 100 উপরে যাবে, আর 24% ছাড় মানে 100 থেকে 24 বাদ দাও, 24 6 কত হচ্ছে 30, আর ওদিকে 7, এটা এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো তো ডাইরেক্ট কোনো কিছু কাটাকুটি যায়? তোমার আগে 2 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 2 1 2, একে 2 দিয়ে কাটলে তোমার 3 দুগুণি 6, 8 দুগুণি 16, একে যদি কাটি কত আসবে 50 দুগুণি 100, 19 দুগুণি 38, এখান থেকে তাহলে এমপি কত পাচ্ছি? এমপি পাচ্ছি আমাদের হিসাবে 61 ইন্টু 50/19, প্রশ্নে বলেছে 854, তাহলে এটার মানই কত 854, আমার কার মান লাগবে 100-র মান বার করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 1-এর মান কত, এটা এখান থেকে যদি আরো কাটা যায় আরো কেটে দাও, 25 দুগুণি 50, একে কাটো 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 7 দুগুণি 14, একে তোমার দেখো ডাইরেক্ট 7 বার যাচ্ছে, 7 একে 7, 6 7 42, 61 দিয়ে কাটলে ডাইরেক্ট 7 বার যাবে, তাহলে এখান থেকে 1-এর মান কত পাচ্ছি 7 ইন্টু 19 বাই 25, এ পাশে আসবে বাই 25, এখান থেকে আমার লাগবে হলো 100-র মান, তাহলে 100-র মান কত 7 ইন্টু 19 বাই 25 ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 7 ইন্টু 19 ইন্টু 4 হবে অ্যান্সার। দেখো 7 নং 63 3, শেষে 3, আর এখান থেকে 3 4 12 2, শেষে 2 আসবে, শেষে 2 একমাত্র বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? পরে কোশ্চেন আসো।
অনুরুদ্ধ সুমনের চেয়ে যত বছরের ছোট, প্রবীণের চেয়ে ঠিক তত বছরের বড়। প্রবীণ ও সুমনের বয়সের সমষ্টি 36 বছর হলে অনুরুদ্ধের বয়স কত? বলেছে প্রবীণ ও সুমনের, প্রবীণ প্লাস সুমন যদি বলি 36 বছর। অনুরুদ্ধ সুমনের চেয়ে যত বছরের বড়, প্রবীণের চেয়ে ঠিক তত বছরের ছোট। আর প্রবীণ আর সুমনের বয়সের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে। দেখো সুমনের চেয়ে যদি বছরটাকে যদি বার করতে হয়, তোমার প্রবীণ আর সুমনের সমষ্টি তো দেওয়া আছে, অনুরুদ্ধ আছে সুমনের থেকে যত বছরের বড়। মনে করো অনুরুদ্ধ সুমনের থেকে এক্স বছরের বড়, তাহলে অনুরুদ্ধ মাইনাস যদি তুমি সুমন করো তাহলে কি পাবে বলো? অনুরুদ্ধ মাইনাস সুমন করলে মনে করো যত বছরের বড় সেটা পেয়ে গেলে, বিয়োগ করলে অনুরুদ্ধ এখানে বড়, প্রবীণের থেকে ঠিক তত বছরের ছোট, তাহলে প্রবীণ মাইনাস অনুরুদ্ধ হবে ঠিক তত বছরের ছোট। তাহলে মাঝখানে আমি কি দিতে পারি? সমান সমান দিতে পারি, দুটো সেম সেম। এখান থেকে কি পাচ্ছি দেখো, অনুরুদ্ধ এটা মাইনাস আছে পাশে আসলে প্লাস এ হয়ে গেল, এটা কি আছে পি আছে, এস ও পাশে গেলে প্লাস এস হয়ে গেল। এখান থেকে কি পাচ্ছি 2a সমান সমান পি প্লাস এস এর মান দেওয়া আছে 36, 2 দিয়ে কাটো 18 দুগুণে 36, তাহলে এ মানে কত 18। কি চেয়েছে? এটাই চেয়েছে, অনুরুদ্ধের বয়স কত, যেটা 18 বছর। ডি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সেই এক ধরনের অঙ্ক আছে না, এত লাভ এত ক্ষতি, মানে সেম লাভ সেম ক্ষতি, তো সেই টাইপের কোশ্চেন। সেম লাভ সেম ক্ষতির ক্ষেত্রে আমরা কি করতাম, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। এখানে তো দুটো যোগ করাই আছে, তো একে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হতো। বোঝা গেল? সেম টাইপের কোশ্চেন, কথা চেঞ্জ করে দিয়েছে। মান নির্ণয় করতে বলেছে, চলো ধীরে ধীরে করা যাক। 3 10 30 এর কি 31, 31/3। দেখো বি ও ডি এম এ এস বদমাসের উল্টে করতে হয়। বি মানে ব্র্যাকেট ওভার অফ বাই এর কাজ আগে, তারপরে ডিভিশনের কাজ। দেখো অফ দেওয়া আছে তাহলে এই কাজটা আগে হবে, তাহলে ভাগ এখানে এরকমই পড়ে থাকবে। এটা অফ, আগে ব্র্যাকেটের কাজটা করে নাও, তারপরে এই অফের কাজটা আগে হবে, তারপরে এটার কাজ। ব্র্যাকেটের কাজ যদি করি, তোমার এটা তো ভাগই যাচ্ছে না, তাহলে 10 10 এখানে 10 আছে, প্লাস আছে 14/3 মাইনাস 1। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 3 লসাগু 3 10 30 প্লাস 14 মাইনাস 1, ঠিক আছে, সমান সমান এখান থেকে কত পাচ্ছি 13 হয়ে যাবে। তাহলে 3 যাবে এর সঙ্গে, যোগ করলে 3 আর 4 43/3। এখানে যাচ্ছে কত 43/3, তো 31/3 ভাগ, এটাকে আগে গুণের কাজে আগে 3 3 9, এটা 5 × 43, তো 31/3 ভাগ উল্টে গুণ, তাহলে 9 উপরে যাবে, 5 × 43 নিচে আসবে। কাটো যতটা কাটা যায়, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে এখান থেকে আর তো কাটা যাচ্ছে না, 3 1 3, 3 3 9, 93 উপরে থাকবে, আর নিচে 3 5 15, হাতে 1 4 5 20 আর 1 21, 93/215। এটাই তো আসছে। কোন অপশন আছে? 93/105 205 এগুলি আছে, তাহলে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। তো এখান থেকে কত পাচ্ছিলাম 4, তোমার 3 আর 4, 44 থেকে একবার দিলে 43 তো আসবেই। 10 14 ভাগ 3 করেছি, বিয়োগ 1 করেছি, ঠিক আছে এটুকু। 3 লসাগু 3 10 30 14, এখানে 3 1 3 আসতো, এখানে 43 আসবে না। ওকে, এখানে কি আসতো 3 1 3 আসতো, তাহলে এখান থেকে কত তোমার, এখানে হয়ে যাবে 11, তাহলে হয়ে যাবে কত 41 হয়ে যাবে, ঠিক আছে। এবার আনো, এখানে কত 41 আসবে, এখানে কত 41 আসবে, 5 1 5 4 5 20, 93/205, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, সি। পরের কোশ্চেন আসো। দেখো এটাকে সলভ করতে বলেছে তোমার, এটা দেখো এটাকে বলতে পারি দেখা, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ হলো এটা, তাহলে 2 স্কোয়ার 4 এক্স স্কোয়ার এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার 5 স্কোয়ার 25, এটা গেল মাইনাস, এখানে চলো মাইনাস চিহ্নটাকে পরে আমরা দেখছি। এটাকে যদি করি তো এখান থেকে 2, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র তোমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এক্স প্লাস বি স্কোয়ার মানে 3 তিরিক্ষে 9, এটা এখান থেকে পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 25 মাইনাস 4x স্কোয়ার মাইনাস প্লাস 12x প্লাস মাইনাস 9, এখান থেকে ক্যালকুলেশন করো, এটা এটা কেটে দাও, এখান থেকে পাচ্ছি কত তোমার 12x তো পাবোই, আর এখান থেকে কিসে আসবে মাইনাসে আসবে, 9 5 কত 14, 4 হাতে 1 রয়েছে 34 পাচ্ছি। এখান থেকে কমন যাবে, দেখো 2 কমন যায়, তাহলে 6x মাইনাস 17 পাচ্ছি, এটা অপশন নাম্বার এ তে আছে, 2 কমন নিয়ে 6x মাইনাস 17। 11 নম্বর বলেছে একটি সংখ্যা তার 3/4 চেয়ে 18 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি 100% ধরতে পারো, ঠিক আছে। সংখ্যাটি যদি 100% ধরি তাহলে 100% এর 3 এর 4, 4 পয়সা 100, তাহলে 3 পয়সা 75। এখান থেকে এটা কতটা বেশি বলো, এটা বেশি হলো 25% বেশি, আমরা বলছি 18 বেশি, তো এখান থেকে 25% মানই হলো 18, আমার লাগবে 100% এর মান, তাহলে তোমরা বলবে দাদা 25কে তো 4 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে তুমি 18কেও 4 দিয়ে গুণ করে দাও, 4টা 32 2, 4 8 72 হয়, 72 হলো অ্যান্সার, যেটা ডিতে আছে। বোঝা গেল? কমেন্ট বক্সে তোমরা কমেন্ট কেন করো না এটাই তো আমি বুঝতে পারি না, কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগে। যদি একটি সংখ্যার 20% সঙ্গে 72 যোগ করা হয় তাহলে যোগফল হিসেবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মনে করো সংখ্যাটি 100%, 100% 20% কত, 20% নিজেই হবে, এর সঙ্গে 72 যোগ করলে সংখ্যাটি পাচ্ছ, মানে তুমি সমান সমান 100%ই পেয়ে যাবে, সংখ্যাটি সমান সমান 100%ই পাবে। এক্স ধরলেও হতো, এক্স ধরলে বেশি ঝামেলা হতো, এটা ইজি প্রসেস। তাহলে 72 সমান সমান 20% ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 80% পাচ্ছি। 65% মান চেয়েছে, 1% মান কত 72/80, আমার লাগবে কত 65% মান, তাহলে 72/80 ইন্টু 65 করে দাও, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে বার করে নাও। এখান থেকে যদি কাটো 4 8 72, 4 কুড়ি 80, এখান থেকে কাটলে তোমার 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তাহলে 5 নং 45-এর 5 হাতে আমার 4 রয়েছে, 6 নং 54, 4 58, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা হলো অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে 2 মিটার 11 মিটার 49 মিটার মাত্রা বিশিষ্ট একটি আয়তঘনকার ট্যাঙ্কের আয়তন কত, আয়তনের সূত্র কি এলবিএইচ, তাহলে 2 × 11 × 49 করে দাও, তো 2 একে 2, 9 দুগুণে 18, 8 শেষে 8 যাবে, এইভাবেই তোমাদের আমি শেখাই, শেষে 8 অপশন নাম্বার বিতে আছে। বলো কতক্ষণ লাগলো, এটা তো আমি তাও তোমাদের এইটুকু লিখলাম, দরকারই ছিল না কিছু লেখার, আমি অপশানে আমি প্রথমেই দেখছি, অপশানে আমার চোখ অপশানে আছে, আমি দেখছি প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা শেষের, তো 2 একে 2, 9 দুগুণে 18, 8 শেষে বিতে আছে, হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে। একটি ব্যাগের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 93% বেশি এবং এর উপর 59% ছাড় দেওয়া হয়, ক্ষতির শতাংশ কত। ক্রয় মূল্য যদি 100 হয়, মুদ্রিত মূল্য মানে মার্কস প্রায় 93% বেশি, 193 করে রেখেছে, সেলিং প্রাইস কত 59% ছাড় দেয়, তাহলে 193 ইন্টু 59% মানে কত 59, একে 60, 40 100, এটা পাচ্ছি। এখান থেকে একটুখানি গুণ করে দাও, কষ্ট করে গুণ করাও টেকনিক শিখিয়ে দিই, এটাকে একবার 40 দিয়ে গুণ করো, 193কে একবার 1 দিয়ে গুণ করো, দুটো যোগ করে দাও। 40 দিয়ে গুণ করা মানে শেষে শূন্য তো থাকবেই, 3 4 12 2 হাতে 1, 4 9 76, 1 77, এটা গেল। 193 কে 193 যোগ করে দাও, 3 9 2 11 হাতে 1, 7 8 হাতে 1 9 7, এখান থেকে পাচ্ছি 7 9 1 3, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট। বুঝতে পারছি লস হচ্ছে, কতটা লস হচ্ছে বলো, এখান থেকে এটা পার্সেন্টেজেই আছে, এর জন্য ক্রয় মূল্যকে 100 ধরা হয় যাতে ডাইরেক্ট অ্যান্সার বেরোয়, তো 100 থেকে এত কমছে মানে বিয়োগ করো, এখানে কিছু নেই মানে পয়েন্ট দিয়ে 0 0 নেবে, তাহলে 3 কত হলে 10, 7 হলে
হাতে কত তোমার এক রয়েছে, একের একে দুই, দুই কত হলে 10, 8 হলে শেষের দিক থেকে 8 7, এটা কেটে গেল। তো হাতে এখনো এক রয়েছে, 9 একে 10, 10 10 মিলে গেলে তো তোমার 0, 7 একে 8, ঠিক আছে, এখান থেকে 8 7 গেল, 9 একে 10, 10 10 মিলে গেলে 0, 7 একে 8 2 10, এটা আসবে 20.87, এটা লস, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এত লস। পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 31 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে পুরো শ্রেণীর গড় বয়স 15 বছর, শিক্ষকের বয়স কত? দেখো এর কনসেপ্ট, পুরো বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার্স এরগুলিতে শিখেছি, মানে আগের ক্লাসগুলো একটুখানি দেখতে দেখতে আসো, দেখবে সেখানে শিখেছি, এখানে ডাইরেক্ট করাচ্ছি। ওকে, দেখো এখন গড় বয়স 15 হচ্ছে, তাহলে শিক্ষকের বয়স কম করে 15 তো হবেই, প্লাস এদের গড় বয়স আগে ছিল 14, এক বেড়ে গেছে কার জন্য? শিক্ষকের জন্য, তাহলে এক বেড়েছে কতজনের? 31 জনের, তাহলে 1 × 31 করে দাও, এটাই আসলে শিক্ষকের বয়স। 15 প্লাস 31 একে 31, 5 আর একে 6, 3 আর একে 4, 46 বছর, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে 8 জন পুরুষ অথবা 9 জন মহিলা 2 দিনে একটি কাজ করতে পারে। 8 জন পুরুষ একদিনের জন্য কাজ করে এবং চলে যায়, বাকি কাজ 9 দিনে শেষ করার জন্য কতজন মহিলার কাজ করতে হবে? 8 জন পুরুষ, মনে করো 8 জন মেল একটা কাজ 2 দিনে করছে, আবার অথবা 9 জন মহিলা এই কাজটা 2 দিনে করছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 2 তো কেটে যাবে, তাহলে 8m = 9w বলতে পারি। 8 জন পুরুষ একদিনের জন্য কাজ করে এবং চলে যায়, তাহলে 8 জন পুরুষ একদিন কাজ করেছে, টোটাল 2 দিনের কাজ ছিল 8 জন পুরুষের, তাহলে এখন কাজ বাকি আছে ও কত বলো? কাজ বাকি 8m × 1, এই কাজটা বাকি আছে, বা বলতে পারি 8m মানে হলো 9w, তাহলে 9w × 1, এই কাজটা বাকি আছে। বাকি কাজ 9 দিনে শেষ করার জন্য কতজন মহিলার কাজ করতে হবে? তাহলে 9w × 1, 9 দিনে শেষ করতে হবে, তাহলে টোটাল কাজকে দিন সংখ্যা দিয়ে ভাগ করলে লোক সংখ্যা পাবো, আমি তো মহিলাতে কনভার্ট করে নিয়েছি, 9 9 কেটে যাবে, আর এখানে তোমার কতজন লাগবে? 1w লাগবে, মানে একজন মহিলা লাগবে, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, স্টেপ বাই স্টেপ সুন্দর করে বোঝাই। পরে কোশ্চেন আসো। শ্রীধর তার মাসিক আয়ের 10% বাড়ি ভাড়া বাবদ, অবশিষ্ট অর্থের 20% গৃহস্থলীর খরচ বাবদ এবং অবশিষ্ট অর্থের 25% খাবারের জন্য ব্যয় করে। এরপর অবশিষ্ট অর্থ সঞ্চয় করলে তার সঞ্চয় এত টাকা, তার মাসিক আয় কত? মাসিক আয় মনে করো 100%, 100% 10% বাড়ি ভাড়া, তাহলে বিয়োগ 10 করে দাও, এখন আছে 90। অবশিষ্ট অর্থের 20%, অবশিষ্ট অর্থ 90, তাহলে 90 × 20/100 কত হচ্ছে বলো? 0 0 0 0 কাটবে, 18, 18 খরচা হয়ে গেল। গৃহস্থালির খরচ বাবদ এবং অবশিষ্ট অর্থের 25%, এরপর অবশিষ্ট কত দাঁড়াচ্ছে? 90 থেকে 18 তো চলে গেল, 18 দিকে 20, ওদিকে 80, 82, এই 82-র 25% খাবারের জন্য ব্যয় করে, তাহলে 82 × 25/100, এটা দরকার নেই, 82 × 75/100 করে দাও, বাকি একবারে ডাইরেক্ট বাকিটা বার করো, 25% তো খরচ করেছেই, মানে 82-র 25% খরচ করলো, থাকলো হলো 75%, এটা এখন পড়ে আছে, তাহলে আমি বলতে পারি 82 × 75/100 সমান সমানই হলো অবশিষ্টতে সঞ্চয় করছে সমান সমান 78300। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো, অন্য কালি দিয়ে কাটি, এটাকে যদি কাটি তোমার 3 দিয়ে কেটে দিই, 3 2 6, 18, তো 3 6 18, 3 1 3 0 0, 3 2 6, 3 2 6 1 লাগবে, 3 5 15, 23 পাচ্ছি। এখান থেকে আর কত দিয়ে কাটতে পারি? এটাকে তোমার 2 দিয়ে চলো একবার কাটি, 4 2 8, 2 1 2, একে চলো 50 2 100 করে দিই, ঠিক আছে। দেখো এই কাটাটা কিন্তু উপরটার সঙ্গে, এটাকে উপর লিখলে ভালো হতো, ঠিক আছে। এটাকে আর কত দিয়ে কাটতে পারি? তো এটা তো তোমার কাটা করতে তো যাবেই, 2 6 1 0 0, এটা কি 41 দিয়ে দেবো নাকি 23 দিয়ে ভাগ করে দেখবো? 41 দিয়ে যদি আমি ভাগ করে দেখি, তোমার 4 5 20, 4 6 24, 6 1 6, 4 6 24, তো 6 5 11, 24 আর 1 কত? 25, 1 হলে 26, এখানে 150, তো
তিন চারা 12, 4 চারা 16 বেশি হবে, 3 বাদ দাও, 3 একে 3, 3 চারা 12, এখান থেকে কত পাচ্ছি 7, 12 একে 13, 14, 15, 270। এটা তো আর 41 দিয়ে কি যাবে? 41 ইন্টু 23 গুণ করে ডাইরেক্ট ভাগ করে দাও, ঠিক আছে, তাহলেও হবে। 41 ইন্টু 23 গুণ করো, কত হচ্ছে? 23 একে 23 3, হাতে 2 রয়েছে। 41 ইন্টু 23, 4 ইন্টু 23, 3 চারা 12, 2 4 দুগুণে 8 একে 9, এটা পাচ্ছি 92। 92 হাতে 2 ছিল 94। তো 943 এটা দিয়ে ভাগ করব 26100 কে। এটাকে কত দিয়ে কাটতে পারি দেখো, এতটা তো নেবই হয়। যদি না মেলে তাহলে ক্যালকুলেশন হয়তো কোথাও ভুল হয়েছে। এখানে তো তোমার 82 যাচ্ছে, 80 10 90, আর তোমার এখানে কত ছিল? 82 ছিল। এখান থেকে 82 কি ছিল না 72 আসবে। আর একবার একটুখানি দেখো, এটাকে 90 ছিল, 90 থেকে 18 চলে গেল, 18 চলে গেলে 18, 19, 20, 90 হতে হবে তো এখানে, তাই না? এখানে 72 আসতো, ঠিক আছে, এখানে তোমার 72 আসতো, ওটাকে আমি 100 ধরে ফেলেছি। এটা কি 90 ছিল, তো আমি টোটাল এখানে তোমার 100% ধরে ফেলছিলাম। তো 18, 2 20, 20 আর কত হলে 90 বলো? 7 দিও না, তাহলে এখানে 72 আসবে, ঠিক আছে। এবার দেখো 70, 80, 90, তাহলে এবার 72 এর 72 ইন্টু 75/100 এর মান দেওয়া আছে কত? 78300। এবার করো তো, এবার করলে 3 দিয়ে কাটতে পারো, 3 দুগুণি 6, 3 ছক 18, 3 একে 3, 0 0, 3 পয়সা 75। এটাকে তোমার 4 দিয়ে কাটতে পারো, 4 18 72। এটাকে 4 দিয়ে কাটতে পারো, 4 পয়সা 100, 25 25 কেটে দাও। এটা দেখো 6 7 8 একে 9, 9 দিয়ে যাবে, 9 দুগুণি 18 করো, এটাকে 9 দিয়ে করো, তোমার 3 নং 27 বেশি হবে, 9 দুগুণি 18, 8 লাগবে 26 হতে, 9 9 81, দুটো শূন্য, 2 দিয়ে ভাগ করলে কত? এটাকে 2 দিয়ে ভাগ করে এখানে লিখে, তো এখান থেকে 14 দুগুণি 28, 1 লাগবে 5 দুগুণি 10, এটা তো একের মান কত? 1450। আমার কার মান লাগবে? মাসিক আয় মানে 100% মান লাগবে, তাহলে 100%-এর মান কত? এটা 1%-এর 1450, দুটো শূন্য বাড়বে, ঠিক আছে। বলো কোন অপশন আছে? অপশন নাম্বার ডি তে আছে 145000, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য সে তা 4% বার্ষিক সরল সুদের হারে 39 মাসের জন্য এত টাকা ঋণ নিয়েছিল, তাকে কত টাকা সুদ দিতে হবে? আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100, তাহলে আই সমান সমান পিটিআর বাই 100, পি কত? 99550, টি কত? 39 মাস, মানে 39/12 বছর, বছরে বানানোর জন্য 12 দিয়ে ভাগ, মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর, 4% মানে 4/100 আসবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 তো কেটে দিলাম, 12 4 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 13 39, এটাকে গুণ করলে 5 13 65, 5 হাতে আমার 6 রয়েছে, 5 13 65 প্লাস 6, 6 5 11, 71 পাচ্ছি, 71-এর 1, শেষের দিক থেকে 15, শেষের দিক থেকে 15, দেখো এটা 65, 15 45 95, 15, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? পুরো গুণ করার দরকার নেই, পুরো গুণ করবে যারা পাগল। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আছে প্রায়। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 50% কম, যদি ওয়াশিং মেশিনের দাম 62% বৃদ্ধি পায় এবং টিভির দাম 51% হ্রাস পায়, তাহলে 6টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? টিভি
টিভি আছে, আর কি আছে, ওয়াশিং মেশিন আছে। টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দামের ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 50% কম, ওয়াশিং মেশিনের দাম 50 হবে। যদি ওয়াশিং মেশিনের দাম 62% বৃদ্ধি পায়, তাহলে 50 ইন্টু 100, 62/100। আর টিভির দাম 51% হ্রাস পায়, তাহলে 100 থেকে 51 বাদ দিলে কত? 51 আর 9 কত হচ্ছে? 51 9 60, 49 পাচ্ছি। আর এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো? 50 দিয়ে কাটো, 50 দুগুণি 100, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 2 1 2, এখান থেকে পাচ্ছিল 81। তাহলে নতুন দাম এটার হলো 49, এটার হলো 81। এবার করো কি বলেছে। আর আগে দাম ছিল এটা, এটা ছিল 100, এটা ছিল 50। এবার কি বলেছে দেখো, এবার বলেছে তাহলে 6টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির দামের শতকরা পরিবর্তন। টিভির দাম তাহলে 2টো, তাহলে 100 দুগুণে 200 ছিল আগে। আর ওয়াশিং মেশিনের দাম 6টা, তাহলে 5 ছক 30, 300 ছিল। এখন টোটাল কত ছিল আগে? টোটাল ছিল 300 দিয়ে 500। আর এখন যদি বলি, এখন টোটাল কত বর্তমানে? বর্তমানে টোটাল এটা হলো তোমার 2টো টিভি আর 6টা ওয়াশিং মেশিন। তো 6 একে 6, 6 8 48, 9 দুগুণে 18, 4 দুগুণে 18 একে 9, এর দুটো যোগ করো, 8 6 14, 4 হাতে আমার কত? 1, 9 একে 10, 8 18, 4 একে 5। এবার বলো দাম বাড়ছে না? কত বাড়ছে বলো? 84 টাকা বাড়ছে। কার উপরে? আগে ছিল 500, 500-র উপর বাড়ছিল 84, একে কত, 100-তে কত? ক্যালকুলেশন করো। 100 দিয়ে কাটলে কত পাবে? 5 পাবে। মানে 84/5, মানে দুটোকেই 2 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো। তাহলে নিচে 5 দুগুণি 10 আসলো, এটা 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 10 মানে 11 পয়েন্ট, মানে 16.8। তো চলো 10 মানে 11 পয়েন্ট, মানে 16.8% কি বৃদ্ধি? বৃদ্ধি পেলো এটা, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 20 নাম্বার। একটি গোলকের আয়তন তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ভাগফল 7 সেমি। গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 πr²। ভাগ করলে কি পাবে? ভাগফল 7 হয়। এখান থেকে ক্যালকুলেশন করো। তো এইচ আর তো কেটেই গেল, পাই পাই কেটে গেল, তো এটা r² কেটে গেলে এখানে কি থাকবে? একটা আর পড়ে থাকবে। তাহলে এখান থেকে আর এর মান কত? এখানে নিচে 3 আছে, মানে তোমার r/3 আছে সমান সমান 7, তাহলে r সমান সমান 3 7 21 সেমি। আর এর মান পেয়ে গেলে এবার পৃষ্ঠতলে কেটে বলে সূত্র কি? 4 πr²। 4 পাই মানে হলো 22/7, r² মানে 21 ইন্টু 21, 7 দিয়ে কাটো, 3 7 21, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 3 একে 3, 3 দুগুণি 6, এটা করে যেটা আসবে সেটা অ্যান্সার। 4 দুগুণি 8, শেষে 8, 3 8 24, 4 শেষে 4। সি আর ডি দুটোতেই আছে, এ আর বি হবে না, সি না হলে ডি হবে। একটুখানি গুণ করো, এখান থেকে 3 4 12, 2 4 ছক 24 আর একে 25 ইন্টু 22। এটাকে যদি 2 কে যদি 22 দিয়ে গুণ করি, 2 ঘর অব্দি গুণ করো, তাহলেই হয়ে যাবে। 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, এখানে 4 এখানে 4, শেষের দিক থেকে 44 আসবে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, শেষের দিক থেকে 44 আসবে। পরে কোশ্চেন আসো। যদি সাইন এ সমান 3/5 হয় এবং এ একটি সূক্ষ্মকোণ হয়, তাহলে 2 cot স্কোয়ার এ আর cosec স্কোয়ার এর মান কত? দেখো সাইন এ সমান সমান দেওয়া আছে 3/5। সাইন মানে কি? সাইন মানে হলো তোমার লম্ব বাই অতি। লম্ব বাই অতি মানে ফার্স্ট একটা ত্রিভুজ কাটো, এখান থেকে লম্ব কত বলো? মনে করো এ বি সি একটা ত্রিভুজ আছে, এইভাবে করতে হয়। তো লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে 3, আর তোমার অতি কত হচ্ছে 5, তাহলে এটা 5, এটা 3 হলে এটা 4 হবে, ট্রিপলেট। কিংবা অতি স্কোয়ার থেকে তুমি লম্ব স্কোয়ার বাদ দিয়ে দাও, তাকে রুট করে দাও, তাহলে কি পাবে? ভূমি পাবে। মানে 5 স্কোয়ার 25 থেকে 9 বাদ দিলে কত? 16, 16 মানে 4 স্কোয়ার, তাহলে এটা 4 হবে। এবার করো 2 ইন্টু কট স্কোয়ার। কট মানে কি? সাইন কস ট্যান কসেক। কট মানে কি? ট্যানের উল্টো,
ঠিক আছে, কট মানে ডাইরেক্ট বলো, ট্যানের উল্টো। ট্যান মানে কি? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব হবে। ভূমি কোনটা? 4, তাহলে 4 স্কোয়ার 16, স্কোয়ার আছে ডাইরেক্ট স্কোয়ার করে দিলাম, 4 স্কোয়ার 16, ভূমি বাই কি হবে? লম্ব হবে। আর 3 স্কোয়ার 9, বিয়োগ দাও তোমার কস স্কোয়ার, ঠিক আছে, তাহলে বার করো। যদি বলি কস স্কোয়ার, তাহলে এটা হলো তোমার সাইনের উল্টো হয়, তাই না? তাহলে তোমার অতি বাই লম্ব হয়ে যাবে, মানে 5-এর 3 হয়ে যাবে, 4 স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 আর 3 স্কোয়ার 9, এটা আসবে, ঠিক আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 9 লসাগু, 16 দুগুণে 32 মাইনাস 25 যাবে, এখান থেকে ক্যালকুলেশন করলে 9 আসবে, 5 7-এ 12, আর 2 এর 3 তো মিলে যাচ্ছে, তাহলে 7/9 অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দেব এবং তেজ একটি ব্যবসা শুরু করতে যথাক্রমে 1800 এবং 1620 টাকা বিনিয়োগ করেন। যদি তাদের অর্জিত লাভের মধ্যে দেবের শেয়ার 930, তাহলে তাদের সম্মিলিত লাভ কত? দেখো বছর নির্দিষ্ট বলে দেয়নি, তার মানে বছর 1 ইয়ার ধরবে, আর বছর যদি 1 ইয়ার হয় তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হয়, তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও আমরা বলতে পারি, ঠিক আছে। আবার এটাই লাভের রেশিও, আবার এটাই তোমার ইনভেস্টমেন্টের রেশিও বলতে পারি, এটাই প্রফিটের রেশিও তো হবেই, কারণ টাইম 1 ইয়ার। তাহলে এখান থেকে যদি প্রফিটের রেশিও বলি, দেব আর কে আছে? তেজ আছে, তো এখান থেকে 1800 আর 1620 দুটোকে ছোট কর, 0 0 কাটো, এটাকে কাটো, তোমার 8 দুগুণে 16, 2 একে 2, 9 দুগুণে 18, 90 পাচ্ছি, এটাকে 9 10-এ 90, 9 9 81, তাহলে 10:9 পাচ্ছি, এটাই তাদের প্রফিটের রেশিও। অর্জিত লাভের মধ্যে দেবের শেয়ার হলো 930, দেব মানে কোনটাই 10, তাহলে 10-এর মান কত? 10-এর মানই হলো 930, তাহলে 1-এর মান কত? 93। আমার কার মান লাগবে? টোটাল চেয়েছে, তাদের সম্মিলিত লাভ মানে 19-এর মান লাগবে। 19-এর মান কত বলো? 19-এর মান তাহলে হবে তোমার, 19-এর মান হবে 93 ইন্টু 19, 3 নং 7 আসবে শেষে, শেষে 7 একমাত্র অপশন আমার বিতে আছে। তোমাদের মনে হয় যে কোশ্চেন কঠিন আসছে, কিন্তু অপশনগুলি দেখো কি তাড়াতাড়ি হয়ে যায় না, অপশন টেস্ট করে যায়, পুরোটা তো তোমাদের গুণই করতে হয় না, তোমরা যদি গুণ করো তাহলে বোকামি করো, যারা পাগল তারা গুণ করে, ঠিক আছে। তো তোমাদের এইভাবে কোশ্চেন আসবে, তো কোশ্চেন সলভ করতে খুব একটা টাইম লাগবে না তোমাদের, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার তো করছো দেখো। পরে কোশ্চেন আসো, ব্রেন খাটিয়ে একটু বুদ্ধি করে অ্যাটেন্ড করতে হবে, তাহলে দেখবে হয়ে গেছে। একটি ক্লাস টেস্টে 35 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 44 ছিল, পরবর্তীতে দেখা গেল দুটি ক্ষেত্রে 25-কে ভুল করে 33 হিসেবে রেকর্ড করা হয়েছে এবং একটি ক্ষেত্রে 36-কে ভুল করে 34 রেকর্ড করা হয়েছে, তাহলে ক্লাসের প্রকৃত গড় নম্বর কত? একটি ক্লাসের টেস্টে 35 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 44, তাহলে 35 জনের গড় ছিল 44। এবার দেখো 25-কে ভুল করে 33 হিসেবে রেকর্ড করা হয়ে গেছে, তাহলে যদি আমরা দেখি 25-কে ভুল করে রেকর্ড করেছিল 33 হিসাবে, তাহলে বেশি রেকর্ড করে ফেলেছো, রেকর্ড করতে হতো কম, তাহলে যেটা বেশি রেকর্ড করেছো সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কতটা বিয়োগ করতে হবে? 25 কত হলে 33 হয়? 6-এ 8-এ 8 5-এ 13, এখান থেকে 8, ঠিক আছে, 8 5-এ 13, 2 এর 3, তো 8 তুমি বেশি রেকর্ড করে ফেলেছো ভুল করে। আর একটা ক্ষেত্রে 36-কে ভুল করে 34 রেকর্ড করা হয়ে গেছে, এবার কম রেকর্ড করেছো, তাহলে এবার বাড়াতে হবে, তাহলে 36-কে ভুল করে 34 করেছো, কম করেছো কত? 2 রেকর্ড কম করেছো তোমার, তাহলে একে 2 বাড়িয়ে দিতে হবে, কারণ এখানে কম রেকর্ড 36 করা উচিত ছিল, তুমি 34 করেছো, তাহলে 2 কম করেছো। 25 করা উচিত ছিল, 33 করেছো, মানে 8 বেশি করেছো, যেটা বেশি করেছো সেটা তো বাদ দিতে হবে, তুমি বেশি করে ফেলেছো, করা উচিত ছিল না, এখানে কম করে ফেলেছো, তো এটা এটা বাড়িয়ে আনতে হবে। তাহলে এবার দেখো -8 কমাতে হবে আর +2 বাড়াতে হবে, তাহলে এখন দাঁড়াচ্ছে কত? -8 আর +2 হচ্ছে -6, তো -6 এখন কমাতে হবে, ঠিক আছে, তো এবার কমবে, তো -6 তো কমবে, তুমি চাইলে এর সঙ্গে এটা গুণ করে ডাইরেক্ট সব গুণ করে করে করতে পারতে, দরকার নেই। -6 কমবে, তাহলে গড়ে কত কমবে বলো? তোমার 35 জন শিক্ষার্থী আছে, তাহলে গড়ে মানে 35 দিয়ে ভাগ, এভাবেও করতে পারো, তো 6-কে 35 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তো তোমার 6-কে যদি 35 দিয়ে ভাগ করো কত আসবে বলো?
এখান থেকে পয়েন্ট দিয়ে শূন্য তো যাবে, 35 গেল, এটা কি মিলবে? না মিললে টোটালটা গুণ করে করব। এখান থেকে 5 আসছে, 3 আর 1 4, 4 2 6, পয়েন্টের জন্য শূন্য। তো এখান থেকে যদি আবার দেখি, তোমার 3 5 15, 4 3 6 18, 3 8 24, 8 বার বেশি হয়ে যাবে, হাতে 4 আসছে। তো এখান থেকে 3 7 21, 7 বার দিলে 5 7 35, 3 7 21, 22 থেকে 24, এখানে 5 5 10, 24 এর 25 মিলে যাচ্ছে, পয়েন্ট দিয়ে একটা শূন্য, তো 35 থেকে 35 যাবে, তো 1.171 অব্দি রাখি, এটা 0 পয়েন্ট, তাই না? 0.0, কারণ তোমার জিরো দিয়ে একটা তোমার পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, তাই না? ঠিকই আছে। 6 ছিল তো, তোমার পয়েন্ট দিয়ে কি করেছে, একটা শূন্য নিয়েছি, এখানে শূন্যটা মোছো, তো পয়েন্ট দিয়ে শূন্য নিয়েছি। তো এখান থেকে 44.000 লেখো, এর থেকে বিয়োগ হবে 171, তো এখান থেকে 9 আসলো, ঠিক আছে? এখান থেকে 9 আসলো, 7 আর 1 কত, 8, 8 2 10, হাতে কত, 1, 1 আর 1 কত, 2, এখানে 8 পাচ্ছি। তো এটা তোমার এখানে কত চলে আসবে, এখানে 43 পয়েন্ট এটা আসছে, তো 43 পয়েন্ট সামথিং আসবে, তাই না? তো 43 দিয়ে কিন্তু সিতে আছে অ্যান্সার। তুমি অন্যভাবেও ট্রাই করে দেখো, এটাকে পুরোপুরি ভাগ যাচ্ছে না যেহেতু কাছাকাছি আসছে। কিংবা আর একটা প্রসেস কি করতে পারো, সেটাতে আসো। আর একটা প্রসেস করতে পারো, দেখো এটাতে কি আসে। তো 44 জন ছিল ইন্টু 35, কত হচ্ছে, 44 ইন্টু 35 গুণ করো। তো 35-এর সঙ্গে 4 গুণ করলে 4 5 20, 3 4 12 একে 4 5 20, 3 4 12 13 14, 44 মানে 11 আছে। তো 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি, 1 লিখবে, দুটো যোগ করে 4 1 5, এটা এখানে 4 আসবে শূন্য, 1540। এর থেকে তোমার কত বাদ যাবে, -6 বাদ যাবে, 6 বাদ দিলে এখানে 6 4 10, এখানে 3 আসবে, এটা আসছে। একে তাহলে 35 দিয়ে ভাগ করতে হবে, একে 35 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখন গড়কে, এখন প্রকৃত গড়টা পাবে। এটাকে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 13, 7 একে 8, তোমার 7 দুগুণে 14, 1 লাগবে 13, 7 একে 7, তোমার 64, 64 তো 7 দিয়ে যাবে না, এটাকে চলো ভাগ করতে করতে চলো, এটা দেখো কবার যাচ্ছে, তোমার 4 বার তো যাবেই, কারণ অপশন 4 দিয়ে শুরু, 4 5 20, 3 4 12 আর 1 12 13 14, এখানে 3, এখানে 1, এখানে কত 4 নামলো। এবার কবার যাবে, দেখো এটা তোমার 4 বার দিলে 4 5 20, 4 বার বেশি হয়ে যাবে, 3 বার দিতে হবে, 3 5 15, 3 3 9 আর 1 10, এটা ঠিক আছে। তো 5 কত হলো 14, 9 10 আর 1 11, 29 পাচ্ছি, তো পয়েন্ট দিয়ে আবার শূন্য যাবে, ঠিক আছে? তো 43 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। এবার দেখো কবার যাবে, 8 বার দিলে, 9 বার দিলে 3 নং 27, আর ওদিকে 4 বেশি হয়ে যাবে, তো 5 8 40, শূন্য, হাতে আমার 4, 3 8 24 25 26 27 28, এখান থেকে শূন্য, 28 আর 29, পয়েন্ট দিয়ে আবার শূন্য, এইভাবে যাবে, পুরোপুরি মিলবে না। তো 43.8, তো অপশন অনুযায়ী কাছাকাছি 43.6 আছে, তো সি অ্যান্সার করছি। ওকে, 43 পয়েন্ট সামথিং, ঠিক আছে। পরে কোশ্চেন আসো। অরিজিৎ তার স্বাভাবিক গতি 4/7 গতিতে হাঁটলে অফিসে পৌঁছাতে তার 36 মিনিট দেরি হয়। বাড়ি থেকে অফিসের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে সাধারণত তার কত সময় লাগে? মনে করো ওল্ড লেখো একদিকে, একদিকে লেখো নিউ। স্পিড দেওয়া আছে, স্পিড কত, আগে লাগতো 7, এখন চলছে 4-এ, স্বাভাবিক গতির, তাই না? তাহলে আগে 7 এখন 4। মনে রাখবে স্পিডের সঙ্গে টাইম রেশিও কি উল্টে যায়, তাহলে টাইম রেশিও কি দাঁড়াবে, 4:7 দাঁড়াবে, ঠিক আছে? এটা বলতে পারো। এবার এখান থেকে বোঝো, বলেছে অফিসে পৌঁছাতে 36 মিনিট দেরি হয়, এখন আগে 4-এ পৌঁছাতো, এখন 7-এ পৌঁছাচ্ছে। এখান থেকে এটা তোমার কতটা, 3 বেশি লাগছে, আর পৌঁছে বলছে 36 মিনিট, তাহলে 3-এর মানই হলো 36 মিনিট, 3 দিয়ে কাটো, 3 বারং 36, 1-এর মান কত, 12 মিনিট। আমার কি চেয়েছে, সাধারণত তার কত সময় লাগে, মানে সাধারণত মানে কি আগের টাইম চেয়েছে,
আগের টাইম মানে এই যে এটা, আগে 4 লাগতো, এই যে টাইমের ঘরে 4 আছে, তাহলে 4 এর মান কত, 4 ইন্টু 12, 1 এর মান 12 হলে 4 ইন্টু 12, 4 বরং 48 হবে অ্যান্সার। ওকে, 48 হবে অ্যান্সার, যেটা ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন। এ, বি এবং সি যথাক্রমে 2, 20 এবং 5 দিনে একটি কাজ করতে পারে। তিনজন একসঙ্গে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? এ মনে করো 2 দিনে করছে, বি হলো 20, আর সি হলো 5 দিনে করছে। তিনটে লসও 20, কারণ 20 বাকি দুটো দিয়ে যায়, আর 20 সব থেকে বড়। তো 20-কে 2 দিয়ে ভাগ করলে 10, 20-কে 20 দিয়ে ভাগ করলে 1, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4। তিনজন মিলে কত করছে? 4 একে 5 15 করছে। 15 করছে হলো পার ডে। টোটাল কাজ করতে হবে 20 ইন্টু এর 3 গুণ কাজ 3, আর পার ডে 15 করে করছে, মানে 15 দিয়ে ভাগ করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো। 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, সমান সমান 4 দিন টাইম লাগবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই কখন? তোমার 3টে শিফট কমপ্লিট হয়ে গেলে তখন ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দেবো। এটার পিডিএফটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যাও। ওকে।